আমরা কোনো দালালকে চাই না। ফ্যাসিবাদের সকল দালালদের অপসারণ করে সৎ, যোগ্য, নীতিবান দেশপ্রেমিকদেরকেই জায়গা দেওয়া হবে ইনশাল্লাহ। যারা সংখ্যালঘু ভাইরা বিভিন্ন দাবি জানাচ্ছে, তাদের সকল ন্যায্য দাবি সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আশা করি আগামীকাল দুপুর 2টার মধ্যে আমাদের এই দাবিগুলো বাস্তবায়িত হবে। অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সারা দেশের যত ছাত্র নাগরিক আছে তাদেরকে আহ্বান করবো আপনারা প্রস্তুত থাকবেন। আমরা আমাদের প্রাথমিক বিজয় পেয়েছি, কিন্তু আমরা এখনো বাংলাদেশ পুনর্গঠন করতে পারি নাই। যতদিন বাংলাদেশ পুনর্গঠন হবে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে। আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং যারা আছেন বাকি আমরা সবার মাধ্যমে সারা দেশবাসীর সকল সমন্বয়ক, সকল আন্দোলনকারীদেরকে আহ্বান করছি, আপনারা আগামীকাল সর্বাত্মক প্রস্তুত থাকবেন। আমাদের সকলকে যে কোনো সময় রাজপথে নেমে আসতে হতে পারে। বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ইস্তফা দিয়েছেন, কিন্তু যাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছে তিনি ফ্যাসিবাদের আরেক দালাল। আমরা কোনো দালালকে চাই না। শুধু সুপ্রিম কোর্ট কেন, বাংলাদেশের কোথাও কোনো দালালদেরকে আমরা চাই না। ফ্যাসিবাদের সকল দালালদের অপসারণ করে সৎ, যোগ্য, নীতিবান দেশপ্রেমিকদেরকেই জায়গা দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের সমন্বয়ক ভাইয়েরা বেঁধে দেওয়ার সময়ের মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা বলেছেন। আশা করি আমাদের দাবি সময়ের মধ্যেই মেনে নেওয়া হবে। আমি যতদূর জানি যে রাষ্ট্রপতি ও বিচারপতি আশফাকুল ইসলামকে অন্তর্বর্তীকালীন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন, কিন্তু আমরা তাকেও চাই না।